ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশিমি আলাইহির রাহমা, জিনার জিন্দেগি স্টাডি করলে দেখবেন উনি একদিন নয়, 2 দিন নয়, জীবনের হায়াত থেকে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে মৃত্যুর আগ অবধি 93 বছর বয়সেও যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ফরজ ইবাদত নামাজ আদায় করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নাম শুনেছেন আপনারা? ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি আলাইহির রাহমার নাম শুনেছেন? জিনার জিন্দেগিতে আমার নবীর একটা সুন্নত কোনোদিন নিজের মনের অজান্তে খেলাফ হয়? আরে বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। হুজুরের ইন্তেকাল হয়েছে সকালবেলায়, আমরা সবাই হুজুরকে দেখতে গেলাম। আমরা অশ্রুসিক্ত নয়ন নিয়ে হুজুরকে যখন আখিরি বিদায়ে দেখতে গেলাম, যখন হুজুর ইন্তেকাল করেছেন, হুজুরের এক পাশ দিয়ে এয়ার কুলার, আরেক পাশ দিয়ে ফ্যান। বললাম, ভাই ফ্যান আর এয়ার কুলার কেন? বলে, যখন হুজুরকে গোসল দেওয়া হচ্ছে তখন দেখা যায় হুজুরের মাথা থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। জোরে বলেন সুবহান। যখন হুজুরকে খাটিয়াতে রাখলাম তখনও দেখলাম হুজুরের মাথা থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। বুঝে ফেললাম, আর বুঝতে দেরি করি নাই, হুজুরের মনে হয় গরম লাগছে, এই জন্য এক পাশে এয়ার কুলার আরেক পাশে ফ্যান দিয়েছি। এখন আমার নবীর হাদিসের দিকে তাকালাম, আমার নবী বলেন, তুফাতুল মুমিনুনাল মউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো গিফট, উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পৃথিবীর জমিনে কিছু বান্দা আছে যাদের জন্য মৃত্যুটা তোহফা, নিয়ামত। এমন কিছু পৃথিবীর জমিনে বান্দা আছে যাদের জন্য মৃত্যুটা কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের জানাজা আমরা পড়লে ওনাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমন কিছু পৃথিবীর জমিনে আল্লাহর ফুটন্ত গোলাপ আছে জিনাদের জানাজায় শরীক হতে পারলে নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?